আমরা পার্ট 7টা শুরু করি। হ্যাঁ, এটা হলো প্যালিয়নড্রোমিক প্রাইম। এটা কি জিনিস দেখি। এটা রিমেইন দ্য সেম হোয়েন ইটস ডিজিট আর রিভার্সড। মানে আমি ডিজিটটা যদি রিভার্স করি সেমই আসবে। হ্যাঁ, এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হতে পারবো আমরা। হ্যাঁ, প্যালিয়নড্রোমিক প্রাইমটা কি, যেমন এক্সাম্পল আছে 1 to 1। এটাকে যদি আমরা রিভার্স করি উল্টাই 1 to 1ই আসে। মানে রিভার্স করলে 1 to 1ই আসে। এটা 1 to 1ই আসে। এটাই হলো আমাদের প্যালিয়নড্রোমিক প্রাইম। এখন আমাদের একটু এই যে একটা বক্স দিছি, এই বক্সে এই প্যালিয়নড্রোমিক প্রাইমগুলো আমরা একটু মেমোরিতে রাখি। যেমন ডিজিট 1 এ প্যালিয়নড্রোমিক প্রাইম আছে 4টা, ডিজিট 2 এ প্যালিয়নড্রোমিক প্রাইম 2টা, একটা 11, আর ডিজিট 3 তে প্যালিয়নড্রোমিক নাম্বার হলো প্রাইম আছে 5টা। যেমন 11 কে যদি আমি অপোজিট করি, রিভার্স করি, 11 কে যদি আমি রিভার্স করি দেন আমি কিন্তু 11ই পাই। আবার 101 এটাকে যদি রিভার্স করি 101ই আসে, 10 কিন্তু 1ই আসে। তো এটাই হলো আমাদের প্যালিয়নড্রোমিক প্রাইম। মানে হলো রিভার্স করব, রেজাল্ট সেম। এটাই হলো প্যালিয়নড্রোমিক প্রাইম। একটা এক্সাম্পল দেখি। প্রুভ দ্যাট এভরি প্যালিয়নড্রোমিক নাম্বার উইথ অ্যান ইভেন নাম্বার ইজ ডিভিজিবল বাই 11। ফার্স্টটা দেখি। এটা বলছে যে প্রত্যেকটা প্যালিয়নড্রোমিক নাম্বার যেগুলোর সাথে ইভেন নাম্বার আছে ওটা মাস্ট বি ডিভিজিবল বাই কি 11 দ্বারা ডিভিজিবল। এখন আমরা দেখি পার্ট 1টা দেখি। হলো পার্ট 1, এভরি ইভেন ডিজিট প্যালিয়নড্রোমিক ইজ ডিভিজিবল বাই কি 11। এটা হলো আমাদের বের করতে বলছে যে এভরি ইভেন ডিজিট প্যালিয়নড্রোমিক ইজ ডিভিজিবল বাই 11। সো আমরা একটা নাম্বার ধরলাম 2n ডিজিট। হ্যাঁ, ধরলাম একটা 2n ডিজিটের নাম্বার, ওটা প্যালিয়নড্রোমিক। ঠিক আছে। এখন ডিভিজিবিলিটি রুল 11টা কি, সাম অফ ডিজিট ইন অড পজিশন মাইনাস সাম অফ ডিজিট ইন ইভেন পজিশন। এই অড পজিশনের ডিজিটগুলোর সাম থেকে ইভেন পজিশনের ডিজিটগুলোর সাম মাইনাস করলে যদি রেজাল্টটা 0 হয় অথবা মাল্টিপল অফ 11 হয়, যদি মাল্টিপল অফ 11 হয় অর 0 হয়, তাহলে হইতে এই ওই ডিজিটটা 11 দ্বারা ডিভিজিবল। এটা হলো আমাদের রুলস। হ্যাঁ, এখন আমরা ধরছি 2n ডিজিট ধরছি। এখানে আমরা কি ধরছি 2n ডিজিট। এখন in matching pair position one digit of each pair is an odd position and the other digit is an even position. আমরা ম্যাচিং পেয়ার পজিশনে কিন্তু আসলে প্রত্যেকটা জায়গায় আমরা দেখি এখানে একটা ডিজিট তো অড পজিশনে আর একটা ডিজিট হলো ইভেন পজিশনে আমাদের থাকবেই। সো ইস পেয়ার কন্ট্রিবিউট +1 প্লাস -1 ইকুয়াল টু 0। 0টা আমাদের হলো এটা কন্ট্রিবিউট করবে প্রত্যেকটা। হ্যাঁ, প্রত্যেকটা হলো কন্ট্রিবিউট করবে 0। সো দ্য টোটাল অল্টারনেটিং সাম বিকামস 0 + 0 ডট ডট, এই যে 0ই আসবে। তার মানে আমাদের প্রুভ হয়ে গেল যে এভরি ইভেন ডিজিট প্যালিয়নড্রোম ইজ ডিভিজিবল বাই 11। কারণটা হলো আমরা যে সাম করছি এটার রুলসের, এটার সাম করার ফলে আমাদের আসছে কি 0। আমাদের আসছে কি 0। পার্ট 2টা দেখি। পার্ট 2টা বলছে যে ডিডিউস দ্যাট দ্য অনলি ইভেন ডিজিট প্যালিয়নড্রোমিক নাম্বার ইজ 11। এখানে আমার প্যালিয়নড্রোমিক প্রাইম ইজ 11, এটা হলো ডিডিউস করতে বলছে। এখন এটা মুখে মুখে বলি একটু। প্রাইম নাম্বার ডেফিনেশন কি? প্রাইম নাম্বার ডেফিনেশন হলো ওখানে ফ্যাক্টর বা ডিভিজিবল যাই বলি দুইটা, একটা হলো 1 আরটা হলো নাম্বার ইটসেলফ। ঠিক আছে। এখন আমরা বলছি কি ইভেন ডিজিট প্যালিয়নড্রোম। আমরা পার্ট 1 এ দেখছি কি যে এভরি ইভেন ডিজিট প্যালিয়নড্রোমিক ইজ ডিভিজিবল বাই 11। তার মানে কি এটা হইতে পারে ডিভিজিবল বাই 11, তার মানে হলো এটা 11 এর মাল্টিপল। 11 এর যদি মাল্টিপল হয় সাপোজ 1 to 1, হ্যাঁ, ওইটা কিন্তু এই ক্যাটাগরিতে পড়ে। 11 এর মাল্টিপল বা 0 এগুলা যদি থাকে তাহলে এটা 11 বা ডিভিজিবল বাই 11। আবার 11 এর যে বড় সংখ্যা যেগুলো আছে ওগুলা কিন্তু আবার এই প্রাইম নাম্বার না, ওগুলা কিন্তু আবার প্রাইম নাম্বার। যে 11 এর যে বড় সংখ্যা আছে কত 12, হ্যাঁ 12 আছে। তারপর আছে কি 13 নাম্বার প্রাইম নাম্বার, কিন্তু উনি আবার প্যালিয়নড্রোমিক না। 13 নাম্বার প্রাইম নাম্বার কিন্তু প্যালিয়নড্রোমিক না, এর ঝামেলা। তারপর আছে কি 14। সো এগুলাতে খেলাটা এখানে হয় না, এগুলাতে খেলাটা এখানে হয় না। সো খেলা কার মধ্যে হয়? যে
যদি ডিজিটটা 0 হয় অথবা মাল্টিপল অফ 11 হয়, তখন হলো আমাদের এই খেলাধুলাটা এখানে ঘটে। হ্যাঁ, সো আমাদের খেলাধুলাটা ঘটে। সো আমরা এখান থেকে বলতে পারি যে অনলি ইভেন ডিজিট প্যালিন্ড্রোমিক প্রাইম ইজ কি 11, কারণ আদারওয়াইজ নাই। হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু নাই, কারণ 2 ডিজিটের মধ্যে আগে বলে দিয়েছি 2 ডিজিটের মধ্যে একজনই আছে ভদ্রলোক 11, আর কেউ নাই। আমি যদি 19 ধরি, 19 হলো প্রাইম নাম্বার, কিন্তু 19 কে যদি রিভার্স করি 91 আসে, ওটা আবার প্যালিন্ড্রোমিক হয় না, কারণ রেজাল্ট আমার সেম থাকতে হবে। ঠিক আছে, তো এই টাইপেরই প্যালিন্ড্রোমিক নাম্বার থেকে এই টাইপের একটু প্রমাণ টাইপের আছে, কোশ্চেনে আছে। হ্যাঁ, ম্যাথ অলিম্পিয়াডে প্রমাণ টাইপের কিন্তু কোশ্চেন ভালোই আছে, খারাপ আসে না। আবার নর্মাল ম্যাথও আছে, একটু সহজও আছে, আবার একটু এই টাইপেরও ম্যাথও আছে, আবার আর একটু হাইলি অ্যাডভান্স লেভেলের ম্যাথও আছে। তো অ্যাডভান্স লেভেলের ম্যাথ, মিডিয়াম, সহজ সবই ওই বইতে আমার আছে। সো আমরা নেক্সটে আরেকটা টপিক দেখবো। হ্যাঁ, ধন্যবাদ।